নমস্কার। আজকে আমি ফর্মিকা রুফা এই হোমিওপ্যাথি ওষুধটি সম্পর্কে আলোচনা করব। এটা একটা আর্থ্রাইটিক রেমেডি, অর্থাৎ বাতজনিত সমস্যা যেখানে রয়েছে সেক্ষেত্রে ভালো কাজ করবে। এটা গাউট অর্থাৎ গেটে বাত এবং আর্টিকুলার রিউমাটিজম অর্থাৎ যেখানে জয়েন্টের নর্মাল টিস্যুগুলোকে বডির ইমিউন সিস্টেম রক্ষা করার পরিবর্তে নিজেই ধ্বংস করে ফেলে। ফলে জয়েন্ট ফুলে যাওয়া, ব্যথা হওয়া, শক্ত হয়ে যাওয়া এরকম বিভিন্ন সমস্যাগুলো হয়, সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে। এছাড়া এই মেডিসিনটা শ্বাসযন্ত্র বা রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে কাজ করে, ফলে টিউবারকুলোসিসের চিকিৎসায় এটা ব্যবহার করা যায়। এটা ক্রনিক নেফ্রাইটিস বা কিডনির নেফ্রনের ইনফ্লামেশন হওয়ার ফলে যে বিভিন্ন রোগ লক্ষণ আসে তার উপর কাজ করতে পারে। এছাড়া এটা পলিপ তৈরি হতে বাধা দেয়। মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। দেখা যায় যে বাতের ব্যথার সঙ্গে সঙ্গে মাথা ঘোরা, মাথা যন্ত্রণা করা, মাথাটা যেন অনেক বড় হয়ে গেছে বা ভারী হয়ে গেছে এই রকম অনুভূতি, এবং কপাল যন্ত্রণায় যেন ফেটে যাবে এই রকম অনুভূতি মাথার লক্ষণে দেখা যায়। সেই সঙ্গে নাকে কানে পলিপ হওয়ার একটা প্রবণতা দেখা যায় এবং হাঁচি হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া এই সমস্যাগুলিও হতে দেখা যায়। সেই সঙ্গে কানে একটা রিঙ্গিং সাউন্ড অ্যান্ড বাজিং সাউন্ড শোনা যায়, অর্থাৎ ঘণ্টার ধ্বনির মতন আওয়াজ বা গুনগুন আওয়াজ এরকম শোনা যায়, এবং বাঁ দিকের কানে ক্র্যাকিং সাউন্ড হতে দেখা যায় এবং কানের ভেতরটা ফুলে যায় এবং কানে পলিপ হতে দেখা যায়। এই রকম ক্ষেত্রে এই মেডিসিনটা ভালো কাজ করবে। এক্সট্রিমিটিসের ক্ষেত্রে দেখা যায় রিউম্যাটিক পেইন বা বাতের ব্যথা, জয়েন্ট স্টিফ হয়ে যায় অর্থাৎ জয়েন্টটা শক্ত হয়ে যায় এবং মাসল এত টেনে ধরে যেন মনে হয় জয়েন্ট থেকে ছিঁড়ে যাবে। পায়ে প্রচণ্ড দুর্বলতা, প্যারাপ্লেজিয়া বা প্যারালাইসিস, যেটা পা, অন্ত্র, ব্লাডার বা মূত্রথলি এইসব ক্ষেত্রে পক্ষাঘাত হতে দেখা যায়। সেই সঙ্গে কোমরে ব্যথা, বাতের ব্যথা বিভিন্ন জয়েন্টে হঠাৎ করে দেখা যায় এবং সেই সঙ্গে প্রচণ্ড অস্থিরতা এবং ব্যথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। মধ্যরাত্রের পরে ব্যথাটা কমে যায়। চামড়ার লক্ষণে দেখা যায় নেটেল র্যাশ, যেটা লাল রঙের উঁচু উঁচু হয়ে গোল গোল এবং যাতে খুব চুলকানি থাকে এবং প্রচণ্ড জ্বালা থাকে। ঠান্ডা জল দিয়ে ধুলে সাময়িক উপশম হয়, কিন্তু পরে আবার জ্বালা আরম্ভ হয়। চামড়ায় প্রচুর ঘাম হয় এবং তাতে কোনো রিলিফ বা উপশম হয় না। ইউরিন বা প্রস্রাবের লক্ষণে দেখা যায় ব্লাডি ইউরিন এবং প্রস্রাবে বারে বারে বেগ এবং প্রস্রাব অ্যাসিডিক হয়ে যাওয়ার কারণে ইউরিক অ্যাসিড ক্রিস্টালের সেডিমেন্ট দেখা যায়। স্টমাকের লক্ষণে দেখা যায় যে স্টমাক বা পাকস্থলীর যে কার্ডিয়াক এন্ড, এতে সবসময় একটা চাপ ধরা ব্যথা এবং সেই সঙ্গে সেখানে জ্বালা করা এই লক্ষণটা থাকে। সঙ্গে বমি বমি ভাব এবং বমি হলে হলুদ রঙের তেতো স্বাদযুক্ত মিউকাস বেরিয়ে আসে। সেই সঙ্গে গ্যাস বেরোতে পারে না। সকালবেলা ডায়রিয়া বা পেট খারাপ হওয়ার মতন লক্ষণ হতে দেখা যায়। মোডালিটিস বা অ্যাগ্রাভেশনে দেখা যায় ঠান্ডায় বা ঠান্ডা জলের সমস্যাটা বেড়ে যায়, ড্যাম্প ওয়েদারের সমস্যা বেড়ে যায় এবং অ্যামিউলেশন বা আরাম হয় গরমে ব্যথা জায়গায় চাপ দিলে এবং ঘষলে। এই লক্ষণগুলো থাকলে 6, 12, 30, 200 এই পোটেন্সিগুলো ভালো কাজ করবে। 6 পোটেন্সিতে ব্যবহার করলে 1 ফোঁটা করে দিনে 2 বার 4 থেকে 5 দিন খাওয়া যাবে, অথবা প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্যা জানিয়ে চিকিৎসা নিতে পারেন। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।